এবার ইফতার বাজারের খবর। ইফতার বাজার নিয়ে জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জোজিফ হোসেন। জোজিফ, একটু বলবেন যে ইফতার বাজার আপনি কতটা জমজমাট দেখছেন, আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? জি, এখনো পর্যন্ত আসলে বগুড়ার যে ইফতার বাজার সেটি কিন্তু আমরা রমজানের শুরু থেকে দেখেছি যে জমজমাট ছিল, কিন্তু এখনো পর্যন্ত আজকের যে ইফতার সেই ইফতারটি কিন্তু জমজমাট তেমন একটা হয়ে ওঠেনি। কারণ আপনি জানেন যে এখনো প্রায় 2 থেকে প্রায় আড়াই ঘন্টার মতো সময় রয়েছে, 2 থেকে সোয়া 2 ঘন্টা পর্যন্ত কিন্তু সময় রয়েছে ইফতারের। সেই ক্ষেত্রে আসলে আরো কিছুক্ষণ পর এই ক্রেতারা এখানে আসবেন এবং তারা কেনাকাটা করবেন বলে আমরা যতদূর জানতে পেরেছি। এই যে আসলে ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর মধ্যে আমরা যদি বলি যে এখানে আসলে সুতি কাবাব, তারপরে হালিম, বুট, বুন্দিয়া, এছাড়া আমরা ফাস্টফুড আইটেমের মধ্যেও কিছু কিছু খাবার আসলে দেখছি, যেখানে বার্গার রয়েছে, পিৎজা রয়েছে, এছাড়া আপনার যে কোয়েল পাখি, তারপরে রোস্ট আইটেমগুলো রয়েছে। তবে বগুড়াবাসীর কাছে সবচেয়ে যেটি বেশি প্রিয় সেটি হলো মিষ্টি জাতীয় খাবার। এর মধ্যে আসলে বগুড়ার যে ছানার তৈরি মিষ্টি এবং সেমাই, এছাড়া সন্দেশ, এগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয়। তো যার কারণে এই ইফতার বাজারে কিন্তু আমরা যতদূর দেখেছি যে প্রত্যেকটি দোকানেই এই মুড়ি, বুট, বুন্দিয়া, ছোলার পাশাপাশি এই মিষ্টি জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা রাখছেন। তবে আরেকটি ব্যাপার যেটি রয়েছে সেটি আসলে হলো যে এই ইফতারকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বেশিরভাগ জুস বারগুলো কিন্তু এখানে যারা রাস্তার পাশে সেগুলো কিন্তু লাগানো হয়েছে। এখন আমরা দেখছি মহব্বতের শরবত, এছাড়া পেঁপের শরবত, তাছাড়া আমের জুস থেকে বিভিন্ন ধরনের জুস আসলে পাওয়া যাচ্ছে। এই ছিল আসলে বগুড়ার ইফতার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে ইফতার বাজার নিয়ে কথা হচ্ছিল সহকর্মী জোজিফ হোসেনের সাথে।